একটি জমিদার বাড়ি, যার আবার 1000টি দরজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিস পারভেজ। ওয়েলকাম টু মাই নিউ এক্সপ্লোর ভিডিও। হাজারদুয়ারি জমিদার বাড়ি। 19 শতকে নির্মিত এই জমিদার বাড়িটি রাজশাহীর বাগমারা উপজেলার ঝুঁকিপাড়া ইউনিয়নের বীরগুচ্ছা গ্রামে অবস্থিত। কোনো এক বিকালে আমি যাই এই জমিদার বাড়িটিতে। এই জমিদার বাড়িটির ইতিহাস জানা দিতে। মানুষ কেন এই জমিদার বাড়িটিকে হাজারদুয়ারি রাজবাড়ি বলে, ঠিক এই জমিদার বাড়িটিতে 1000টি দরজা আছে, সবই জানবো এই ভিডিওতে। সো গাইস, লেটস এনজয় দিস ভিডিও। গুপ্তধরের সন্ধানে আমার বন্ধু পুরাতন কাঠ ধরে টানছিল। টানাটানি তো অনেক হলো, তো চলুন এবার একটু ইতিহাসকে টান দিই। এই জমিদার বাড়িটির সূচনা হয় মূলত দুইটি পরিবারকে কেন্দ্র করে। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় নামে একটি জমিদার পরিবার ভারতের কাশী অঞ্চল থেকে বাংলাদেশে আসে। তার সাথে আরেকটি পরিবার সংযুক্ত হয় নওগাঁ জেলার কামরুলডিহির রাজা গোপাল ধাম। রাজা গোপাল ধাম তার মেয়ে প্রভাতীবালাকে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে দেন এবং উপহার স্বরূপ এই রাজবাড়িটি দিয়ে দেন। জমিদার বাড়িটির দরজা জানালাগুলো সেগুন কাঠের তৈরি। দরজাগুলো 3টি স্তরে বিভক্ত: কাঠ, লোহার গ্রিল এবং দামি কাঁচ, যা ওই সময়ের স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে। বর্তমানে কাঁচগুলো চুরি এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে না থাকলেও লোহার গ্রিল এবং কাঠ এখনো বিদ্যমান। 1947 সালের দেশভাগ পরবর্তী 1950 সালে রেন্ট রোল জারি হওয়ার ফলে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। ফলে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভারতে চলে যায়, আর এই জমিদার বাড়িটি সরকারের অধীনে চলে আসে। এই জমিদার বাড়ির আনাচে কানাচে কিন্তু আলাদাই একটা জমিদারি ভাইব লুকানো আছে। তাই তো আমার বন্ধু জায়গাটিতে এসে নিজেকে জমিদার মনে করছিল। যাই হোক, নিরিবিলি পরিবেশ হওয়ার কারণে প্রতিদিনই কিন্তু অনেক মানুষ এই জমিদার বাড়িটিতে ঘুরতে আসে। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি নাটোর সান্তাহার রেলপথের পাশে অবস্থিত। সুবিশাল 50 বিঘার এই জমিদার বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে এখনো আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। আপনি হাতে সময় নিয়ে ঘুরে আসতেই পারেন এই জমিদার বাড়িটি থেকে। একটি দুঃখের বিষয় হলো যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়িটি প্রায় একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি থাকবে এই ঐতিহাসিক বাড়িটি রক্ষণাবেক্ষণ করা। আর অতীতের বীরগুচ্ছা পরগনা, বর্তমানে বীরগুচ্ছা গ্রামের বেশিরভাগ স্থাপত্যগুলোই অনেক পুরাতন যুগের। তো শর্ট টাইমে যতটুকু পারি কভার করার চেষ্টা করেছি। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।